বাংলাদেশে ইসলামী বক্তাদের ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে এই বক্তারা ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। তাদের জনপ্রিয়তার সাথে সাথে তাদের আয় নিয়েও মানুষের কৌতূহল রয়েছে। অনেকেই জানেন না জনপ্রিয় বক্তাদের মাসিক ইনকাম কত টাকা। এক মাসে কত লক্ষ টাকা ইনকাম করছে দেশের আলোচিত বক্তারা। এই ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা ৮ জন জনপ্রিয় ইসলামী বক্তার মাসিক আয় সম্পর্কে জানাবো। কে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা বাংলাদেশের একজন সুপরিচিত ইসলামী বক্তা। তার বক্তব্যে সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তিনি প্রাঞ্জল ও আবেগময় উপস্থাপনার মাধ্যমে তরুণদের মাঝে বিশেষভাবে জনপ্রিয়। তার মাহফিলগুলোতে ব্যাপক শ্রোতার উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি ইউটিউব ও ফেসবুকে নিয়মিত ওয়াজ প্রকাশ করেন, যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। তার মাসিক আয় আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকা। খন্দকার আব্দুল জাহাঙ্গীর। তিনি ইসলামিক গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন। তার বক্তৃতা কেবল সাধারণ মানুষ নয়, শিক্ষার্থীদের মধ্যেও বিশেষ জনপ্রিয়। তার বই ও লেকচারগুলো ইসলামিক জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ছিলেন একজন একাডেমিক গবেষক এবং ইসলামী শিক্ষায় তার বিশেষ অবদান রয়েছে। তার মাসিক আয় আনুমানিক 5 থেকে 8 লক্ষ টাকা। হাফিজুর রহমান সিদ্দিকী। আবেগঘন বক্তৃতার জন্য অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা। তার বক্তব্য সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তার ওয়াজে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। তার প্রতিটি মাহফিলেই জনসমাগম বিশাল হয় এবং ইউটিউবে তার ভিডিওগুলো ব্যাপকভাবে দেখা হয়। তার মাসিক আয় আনুমানিক 8 থেকে 12 লক্ষ টাকা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি ইসলামের মৌলিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বক্তব্য দেন। তার আলোচনায় কুরআন ও হাদিসের বিশ্লেষণ থাকে, যা ইসলামিক চিন্তাধারার অনুসারীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। তিনি সুন্নাহ ভিত্তিক জীবনধারা প্রচারে বিশেষভাবে সক্রিয় এবং তার বক্তৃতাগুলো ধর্মীয় গবেষণার উপর ভিত্তি করে থাকে। তার মাসিক আয় আনুমানিক 7 থেকে 10 লক্ষ টাকা। ডক্টর আহমদুল্লাহ। বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক গবেষক ও বক্তা। তার বক্তব্য তথ্য নির্ভর এবং যুক্তিসঙ্গত হয়, যা শিক্ষিত মহলে বেশ জনপ্রিয়। ইউটিউবে তার লেকচার ব্যাপকভাবে দেখা হয়। তিনি ইসলামের বিভিন্ন বিতর্কিত বিষয়ে গবেষণা করে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন, যা তাকে ভিন্ন মাত্রার গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। তার মাসিক আয় আনুমানিক 6 থেকে 10 লক্ষ টাকা। মামুনুল হক। ইসলামী রাজনীতির সাথে জড়িত একজন আলোচিত বক্তা। তার বক্তব্যে ধর্ম ও সমাজনীতি বিশেষভাবে স্থান পায়। তিনি রাজনৈতিক ও ধর্মীয় নানা বিষয়ে স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত। তার জনপ্রিয়তা রাজনৈতিক অঙ্গনে যেমন রয়েছে, তেমনি সাধারণ ধর্মপ্রাণ মানুষও তাকে অনুসরণ করে। তার মাসিক আয় আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা। মাওলানা মিজানুর রহমান আজহারি। বাংলাদেশের অত্যন্ত আলোচিত ও জনপ্রিয় বক্তা। তার বুদ্ধিদীপ্ত ও তথ্য নির্ভর আলোচনা শ্রোতাদের আকৃষ্ট করে। বিদেশেও তার অনেক মাহফিল হয়ে থাকে। যুক্তিসঙ্গত ও গবেষণাধর্মী বক্তব্যের জন্য তিনি তরুণদের মাঝে বিশেষভাবে জনপ্রিয়। মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে তার কিছু ধর্মীয় কার্যক্রম রয়েছে, যা তার জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করেছে। তার মাসিক আয় আনুমানিক 15 থেকে 20 লক্ষ টাকা। আবু তহা আদনান। তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় একজন ইসলামী বক্তা। তার বক্তব্য যুক্তিসঙ্গত ও আধুনিক প্রসঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা তাকে অনলাইন মাধ্যমেও বেশ জনপ্রিয় করে তুলেছে। তিনি সামাজিক নানা বিষয়ের উপর ইসলামী দৃষ্টিকোণ থেকে বক্তব্য প্রদান করেন এবং তার বক্তব্য তরুণ সমাজে প্রভাব বিস্তার করেছে। তার মাসিক আয় আনুমানিক 4 থেকে 7 লক্ষ টাকা। তো প্রিয় দর্শক, এই জনপ্রিয় বক্তাদের মধ্যে কার ওয়াজ আপনাদের কাছে বেশি ভালো লাগে? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।